কৈত্রা গর্ভধারিণী মহিলার পেটে যে সন্তান থাকেন, সন্তান থাকা অবস্থায় পেটে বিভিন্ন যন্ত্রণা করে, আর সন্তান প্রসবের সময় প্রসবের একটা বেদনা আছে। মহিলারা জীবনে এত কষ্ট করেন, কিন্তু মহিলাদের আল্লাহর যাতে একটা সবর দান করছেন। মহিলাগুলোরে যদি আল্লাহ ধৈর্য ধারণ দান করতো না, সবর যদি দিত না, তাহলে কত মহিলা হল স্বামীর ঘর ছাড়িয়া অন্য জায়গায় গেলা অনেক, মহিলা হল বাবার ঘর ছাড়িয়া গেলা অনেক। কোনো মহিলা হলরে কোনো মানুষের ঘরের মধ্যে রাখা সম্ভব হইল না অনেক। মহিলাগুলোর আল্লাহ এত সবর দিছন, স্বামীর বাড়ি যাওয়ার পরে অত নির্যাতন, তারপরেও দেখবায় মহিলা হলে হইবা কোনো সুরত খাইয়া মরি যায়, বলা হইন না নি, ফাটতে কইতো নাই বলে স্বামীর বাড়ি ছাড়ি দে, কোনো সময় কইতো না। কিতাব লেখছন ওলা হুশ যাইব মহিলাদের, ওলা জ্ঞান যাইব, মানুষের হুশ জ্ঞান যাইব, মহিলার পেটর সন্তান জন্ম হইব, মহিলা হইতে পারতা নাই, সন্তান জন্ম হয়ে যাইব গে, ওলা হুশ জ্ঞান যাইব, মানুষ পাগল হয়ে যাইবা। 2 নম্বরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুক দিবার আগে, দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ একসঙ্গে মারা যাইবা, শেষ। প্রথম ফুল লগে পাগল হইবা, আর 2 নম্বর ফুর লগে সারা মরি যাইবা, কিচ্ছু রইত না। হইবা পাহাড় রইবন বলে জি না, তারকা না, চন্দ্র না, ছুটিয়া পড়ি যাইব, সব শেষ। আসমান ফাটিয়া টুকরা টুকরো হইব। কিতাবও আসেনি বলে হা, কোরআনও আছে। ইজা সামাউন ফাতারাত, আসমান ফাটিব। ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, সিতারা গুলা লটকিয়া পড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ফানি সারা কিনারা লই লইব, সাইড লই লইব, সমুদ্র শুকাই যাইব। ওয়া ইজাল কুবুর বুসিরাত, কবর তাকি মানুষ আস্তে আস্তে উঠা আরম্ভ হইবা। 2 নম্বর ফুক দেওয়ার লগে লগে সারা মানুষ শেষ, মারা যাইবা। মানুষ কিতা কোনো পশু কিচ্ছু থাকতা নাই। 3 নম্বর ইসরাফিলে ফুক দেওয়ার সাথে সাথে মানুষ কবর তাকি উঠিবা, যে যে জায়গার মধ্যে দফন হইবা সেই জায়গার তাকি উঠিবা। কোনো মানুষে যদি মারিয়া যদি কোনো গার্ডেনের নিচে যদি রাখে, সেই জায়গার তাকি সেই বন্দা উঠিব। কোনো মানুষের মিজোরাম মারিয়া যদি কুরুঙ্গ ফালাই দে, ও জায়গার তাকি উঠিব। কোনো মানুষে মারিয়া যদি গর্ত করিয়া গুহার মধ্যে রাখে, সেই জায়গার তাকি উঠিব। কোনো ছোট শিশু বাচ্চারে মা বাবার ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করিয়া বাচ্চারে গাড়িসলা, সেই বাচ্চাও জায়গার তাকি উঠিব। সারা আল্লাহর দরবারে উঠিবা। উঠতে সময় নবীজে ফরমায়, কবর তাকি যখন কবর তাকি উঠিবা, তখন মানুষের ভিন্ন ভিন্ন সুরত হইব। এর মধ্যে 12 গুড়ে সুরত লইয়া 12টা হাজির সুরত লইয়া আল্লাহর দরবারে গিয়া হাজিরি দিবা। সাহাবায়ে কেরাম ওগলে শুনিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূলে ফরমান, আলা সূরাতিল কিরদা, বানরের সুরত ধারণ করিয়া গুরু মানুষ কবর তাকি উঠিবা। সে লাড়িত্রানি সুঙ্গা ওই লাড়িবা না, বানরের সুরত ধারণ করিয়া গুরু মানুষ কবর তাকি উঠিবা। এরা দুনিয়ার জমিন তাকি বিদায় বা মানুষের সুরত লইয়া উঠিবা, বানর লইয়া, বানর হইয়া। আচ্ছা, বানর দিয়ে মানুষ খেড়ি গেলায় না, ডং করে খেড়ি গেলায়, একটা মেজিকারি বানর বলে খেনে। আর রাসূলুল্লাহ, তার কারণটা কি? দুনিয়ার জমিনের মধ্যে এরা কিলে আসলো বলে মানুষ আসলো, বানরের সুরতটা নিয়ে এরা কোন কারণে কবর তাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে খুব বেশি ফিতনা ফসাদ করতাম, ফিতনাকারী হল, কবর তাকি উঠিবা বানরের সুরত লইয়াও কারণে। দুনিয়ার জমিন গড়ের মধ্যে ফিতনা লাগাইছে, কোনো মানুষে কোনো বাড়ির মধ্যে ফিতনা লাগাইছে, 2 বাড়ি দিয়া ফিতনা লাগাইছে, মহল্লা দিয়া ফিতনা লাগাইছে, স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা লাগাইছে। এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো, এরা কিন্তু এইভাবে সুরত লইয়া হাসরের ময়দান আল্লাহর দরবারে হাজিরি দিবা। এর লাগি ফিতনাটা বালা নয়। ফিতনা কিতায় লাগায়? ফিতনা মুখে লাগায়। মুখে লাগায় না বেশিরভাগ। পয়লা মুখ দিয়া মাতিলা, এমন এক মাত মাতিলা, ও মাতখান গিয়া আরেকজনের কাছে গিয়া হইলা, হওয়ার লগে লগে ফিতনা আরম্ভ হয়ে গেছে।
আর ফিতনা লাগায় কোনো সময় খানাখানি হয় না মাঝে মাঝে খানোর গুড়িত গিয়া জিয়া জিয়া খানাখানির দ্বারাও ফিতনা লাগে আর জবান দ্বারা ফিতনা লাগে। শাইরে শেরও কইস পহেলে তুলো বাদ মে বুলো মা তেগান মুখ তুলিয়া চিন্তা করি ছাড়িও। এর জন্য বিশেষ করিয়া ফিতনা লাগাইন মানুষ একগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন, পুরুষও আসন মহিলা হল আসন। এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে হইয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে হইয়া, দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া এরা খালি হাসন। ফিতনা লাগানিটা বালা না, মানে এক জায়গার খবর আরেক জায়গাত খোয়া, এটা হইল চুগলগিরি কয়। চুগলি কথা কইলা দুইজনের লাগি ঝগড়া লাগাই দিলাম। চুগলি কথা খনেওয়ালা সম্পর্কে আল্লাহর রাসূলের ঘোষণা দিছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুররে আল্লাহর রাসূলে ফরমান এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো না। চুগলি কথা কওয়া, লুকাইয়া কথা কওয়া, এটা খুব খারাপ, এটা গুনাহ কবিরা। আল্লাহর রাসূলও কইছেন যারা চুগলি করবা এরা জান্নাতে প্রবেশ করতে পারত না, এরার জান্নাত দেব হইতো না। এর জন্য ইকান যদি অভ্যাস আমাদের মধ্যে খেয়রর থাকে, এক বাড়ির খবর আরেক বাড়ি খোয়া, অগরের খবর হগর খোয়া, দুইজন দি লাগালাগি করা, ফসাদ সৃষ্টি করা, এটা খুব খারাপ, গুনাহ কবিরা। নবীজি ফরমায় উভয়ের বিবাদ তুমি মিঠাইয়া দেওয়ার চেষ্টা করিও, উভয়ের বিবাদ মিঠাইয়া দিও, দেরি করিও না, ঝগড়া লাগাইও না। আমরা দেশ দুই বাড়ি যদি দরবার লাগে কেস হয়, আর একজনে কইবা তুমিও ক্রস কেসুকু করো বলে না, তো দুইও গুড়ে বলা লাগানি হয় না মাঝে মাঝে, তো এগুলো আফুস করিও না, আফুস করিও না, শেষ করিও না, চলক ওলা মাথায়। আমরা মিঠাইয়া দেওয়াত কম থাকি, লাগাইয়া দেওয়াত বেশি থাকি, এটা কিন্তু মুমিনের কাজ নাই। এর জন্য এই অভ্যাসটা আমরা তাকে সরিয়া থাকতে। দুই নম্বরে, ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষ কিভাবে কোন ধরনের সুরত ধারণ করিয়া এরা কবরে তাকে উঠিবা? রাসূলুল্লাহ ফরমাইন আরেক গুরু মানুষ কবরে তাকে উঠিবা, তাদের হাতও থাকতো নাই, পাও থাকতো নাই, বিকলাঙ্গ অবস্থায় এরা মানুষ কবরে তাকে উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া হাশরের ময়দানে হাজিরি দিবা। ইয়া রাসূলুল্লাহ তার কারণটাকে আল্লাহর রাসূলে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে হাত দিয়া জুলুম করছে, পাও দিয়া মানুষরে জুলুম করছে, এইভাবে অন্যায়কারী ওগুলোর হাত থাকতো না, পাও থাকতো না, এইভাবে হাশরের ময়দানে তারা কবর তাকি উঠিবা, এইভাবে কবর তাকি উঠিবা, হাত নাই পাও নাই, হাত দিয়ে জুলুম করা। দেখো হাত দিয়ে জুলুম হয় মাঝে মধ্যে বলে কিলা আমরার দেশ মাঝে মধ্যে চুরি হয়, চুরি হয় না না, চুরি হয়, সুপারি আখতা চুরি হয়ে যায়, গাড়ির টায়ার যায় বলে না, গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায়। এইভাবে যে চুরির অভ্যাস যারা আছে এরারে আরবিতে খোয়া হয় সারিক। কোরআনের হুকুম হয়ে থাকছে গিয়া সারিকাতু ওয়াস-সারিক ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো মানুষে যদি চুরি করে তারে যদি প্রমাণিত করা যায় তাহলে শরীয়তের হুকুম হইল গিয়া তার তুমি তার হাত খাটিলাও। আমি নিজে আরব দেশ গিয়া দেখলাম হাত নাই অতটুক খাটা, নিশ্চয় আমি ধারণা করছি মানুষটা চুরি করলো তার হাত কাটা হয়েছে, ও অবস্থায় কিন্তু গাড়ি চালার। সৌদি আরবের গাড়িটা তো বেশি অটোমেটিক নেই, যার তো 3 গাট, 1 গাট নিউট্রাল বোধ হয়, 1 গাট ব্যাক গিয়ার, আর ঠেলা মারলেও খালি চলের, হ্যাঁ ক্লাস নাই, গিয়ার বারবার চেঞ্জ নাই, যার কারণে হাত নাই, এরপরে পুরা গাড়ি চালায়। আল্লাহর বান্দেগান চুরি করলে হাত কাটা শরীয়তের হুকুম। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা ইসলামিক শাসন হিসাবে কোরআনের বিচার সব কিছু চালাইতাম পারি না। এর জন্য চুরিরে ধরলে মোটামুটি সমাজে আমরা একটা শাস্তি দেই, কারণ কতটুক সামান চুরি করলে তারে আপনি হাত খাটিতা বলে প্রায় কিতাব দ্বারা দলিল হইল 5,000 টাকা বা 5,500 টাকার পরিমাণ সামান যদি চুরি করে তারে তুমি তার হাত খাটিতাই। এমনি একটা কিরে চুরি করি লাইছে, একটা কমলা খাই লাইছে, দড়ি লাইছন, বিস্কুট নিচে গিয়া তারে তুমি তার হাত খাটিও না, বড় ধরনের শাস্তি দিও না। এখন কিরা খাইলে ওরা হাত খাটিতে জি না, এগুলো সামান্য জিনিস। তবে এও চুরিও জায়েজ নাই। মরিচ চুরি করছে, একজনে কইছেন মরিচ চুরি করলে বেশ মারলে থাবড়ে গুমার হইব না,
যাই হোক কোন কিতাব থেকে কইলা জানি না বয়লা যদি মরিচ চুরি করে বাদর দিন গিয়ে ধরব কিরাত ওলা নাই এর বাদে ধরব লাউ এর বাদে ধরব সুহারি আমল ওই জীবন আনি পঞ্চায় চুরি বলতে বিলকুল যাইজ না হারাম বিলকুল যাইজ না। হ্যাঁ ছোটবেলা বুঝছে না কোনো বাচ্চা ছোটবেলা আখতে একজনের আম খাই লিছে খিরা খাই লিছি এগুলো দুসাবাদ নাবালিক হিসাবে কিন্তু সমজদার হওয়ার পরে খেয়ের কোনো জিনিস না হইয়া একবারে তীক্ষ্ণ জিনিস না হইয়া খাওয়া আমরা লাগে হারাম। যার কারণে যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে চুরি করবা মানুষের সুপারি ফাড়িয়া নিবা মানুষের গাড়ি নিবা ব্যাটারি নিবা দুনিয়াত কোনো মানুষে ধরতে পারছে না সিসি ক্যামেরা ধরছে না কিন্তু আল্লাহর জাতর সাক্ষী আছে সিসি ক্যামেরা আছে এখান থেকে কেউ বাঁচা সম্ভব নাই বাবা। কিয়ামতের দিন সারি কখলর খাতার আলাদা হইব মানুষে কইবারে বা অমুকর ছেলে দুনিয়ার জমিন অমুক মানুষ দেখলাম বড় বালা কিন্তু আজ দেখি চুরির লিস্ট তাই খাতারও খাড়া হইছেন মানুষে কইবারে বা অমুক মানুষ জমিনও চুরি বসলানি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আসরের ময়দানে শর্মিন্দা হইবা। এর জন্য আল্লাহর বন্দে গান চুরি করিয়া যদি কোনো মানুষে যদি খায় বিলকুল এটা আপনার আমার জন্য হারাম। আর একজনের উপর জুলুম করলা হাত দিয়ে চুরি করছেন ফাও দিয়ে হাঁটিয়া গেছেন জুলুমকারী হলর হাত থাকতো না ফাও থাকতো না। অতএব কোন কোন স্বামী হল আসন স্ত্রীর উপর অত্যাচার চালায় মহিলা করে অনাসত্য অধিক মারামারি করেন গালিগালাজ করেন মহিলাগুলারে বড় ধরনের কষ্ট দেন যার কারণে কোনো মহিলা হল স্বামীর বাড়ি কষ্ট ভাইয়া বাবার বাড়ি চলিয়া যায় নতুবা বাবার বাড়িও যদি কোনো আশ্রয় দেয় না সর্বশেষে মেয়েটা আবার বিষ খাইয়া ফাঁস লাগিয়া সুইসাইড করিয়া মারা যায় ইলা হয় না কোনো সময় খেনে মরত তুমিও দায়ী কিয়ামতের দিন তোমার ঘরে একজন মহিলা তোমার নির্যাতনের কারণে মহিলাটা দুঃখ ভাইয়া কষ্ট ভাইয়া মারা গেল যার কারণে আমাদের ভারতবর্ষে যে আইন যেটা আছে আইনত দণ্ডনীয় কোনো মহিলা যদি ইলা শ্বশুর বাড়ি বিষ খাইয়া ফাঁস লাগিয়া যদি মারা যায় দেখবা স্বামীরও সাজা হয় শ্বশুরেরও সাজা হয় শাশুড়ির সাজা হয় বলে এখানে তোমার কষ্টর কারণে সেই মহিলা মারা গেছে। দুনিয়া তো শাস্তি ছাড়া নাই কিয়ামতের দিন তোমার কারণে এই মহিলা মরছে তুমি আল্লাহর কাছে পূর্ণ দায়ী যদিও মারছো না মহিলা দুঃখ পাইয়া মারা গেছে। এটা হইল জুলুম জুলুম করার আল্লাহ মহব্বত করুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন আমি আল্লাহ কামুল হাকিমিনে জালিম হলরে কখনো পছন্দ করি না মহব্বত করি না। জালিমরে আল্লাহ মহব্বত করে না এর জন্য জুলুম করা যেটা খুবই খারাপ। যে কোনো ব্যাপারে জুলুম নিজর স্ত্রীর উপর লাগাবাড়ি এক মানুষের সে লাড়িতরা হরণ লাড়িছন সে সুঙ্গা গুণ না সাউন্ড বক্স অগুন হরাই লক্ষ্যটা কি বল সাউন্ড মিলাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আল্লাহর ওয়াস্তে যে কোনো প্রকারের জুলুম তাকে আপনার আমার বাঁচিতাম বলে খিলাম যে কোনো জুলুম হইয়া থাকছে গিয়া মুখ দিও খাত দিও সম্পদ দিয়া জুলুম তাকে আমরা বাঁচিতাম নতুবা কিয়ামতের দিনে এই অবস্থা হবে। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সূরত লইয়া কবর তাকে উঠিবা আল্লাহর রাসূলে ফরমায় আলা সূরাতিল খানাজির শুকরের সূরত ধারণ করিয়া এরা কবর তাকে উঠিবা। শুকরের সূরত শুকরের সূরত মানে শুকর তো কত মানে নিকৃষ্টতম একটা জন্তু না পঞ্চায় ও জন্তুর সূরত লইয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ তার কারণ কি আল্লাহর রাসূলে ফরমান জমিনের মধ্যে যারা নামাজ পড়িতে অবহেলা করব ইচ্ছাকৃত অবস্থায় নামাজ পড়িছেন না খানিও ঠিক আছে ঘুমানিও ঠিক আছে
রুজি রোজগার ঠিক আছে, গাড়িও চালানো ঠিক আছে, পরিবার মেনটেনেন্স করাও ঠিক আছে, কিন্তু দিন এবং রাত 24টা ঘন্টার মধ্যে আল্লাহ 5 ওয়াক্তের নামাজের হুকুম দিছেন, মানে 5 বার আল্লাহর জাতরে সজদা করার আল্লাহ হুকুম দিছেন, কিন্তু মাত্র 5 বার আল্লাহর সজদা করছেন না, নামাজ খানাইতা পড়িছেন না। যারা ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করবা, কিয়ামতের দিন তাদের চেহারাটা হইব বলে কিলা খালা শুকরের সুরত লইয়া উঠিবা। দুনিয়ার জমিনের মধ্যে শুকর খাওয়া তো হারাম, লাহমাল খিনজির শুকরের গোশত খাওয়া আমদার লাগে হারাম, এটা খাই না। শুকর অত নিকৃষ্টতম একটা জন্তু, খাওয়া হারাম, এটা আমরার লাগি ফালাও নিষিদ্ধ, এটা আমরার লাগি ব্যবসাও হারাম। যার জন্য শুকর অত নিম্নস্তরের একটা জন্তু, যদিও আল্লাহ এটারে সৃষ্টি করছে, কিন্তু সেই শুকরটা আমরা খাইতাম না, ভালিতাম না, এটারে কোনো মানুষে কোনো সময় ভালো পায় না, ঘৃণা করি। সবথেকে বেশি নোংরা জায়গার মধ্যে শুকর থাকে, এত মানে ঘৃণা করেন মানুষে। এইভাবে সুরত লইয়া আসরের ময়দানে উঠিবা, কারণ আল্লাহ কিয়ামতের দিন যারা মানুষ জান্নাতে হইবা তাদের চেহারাটা অতি উজ্জ্বলিত সুন্দর হইব, যারা গুনাহগার হইবা তাদের চেহারাটা খালা হইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আল্লাহ কোরআন কইছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ কইতে আকিমিস সালাত, নামাজটারে তুমি তান কায়েম করে লাও, লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যখন উঠিব 3 ওয়াক্তের নামাজ তাফসীর লেখছেন, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তান 2 ওয়াক্তের নামাজ পড়ো, এশার নামাজ আর ফজরের নামাজ। আল্লাহ 24টা ঘন্টার মধ্যে, দিন এবং রাতের মধ্যে মাত্র আল্লাহ কইছেন 5 বার তুমি তান আমারে সজদা করো। আমারে সজদা করা মানে আমারে আল্লাহ বলিয়া স্বীকার করলাই, আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি বলিয়া তুমি বিশ্বাস করলাই, তোমার দিল দিয়া তুমি স্বীকার করলাই, তখন আমি বুঝবো তুমি আমারে মানছ। বিলকুল তুমি আমার সজিদা দিতাই না, আমার খবর আমার ইয়াদ করতাই না, আমি আল্লাহ তোমার ফিস দিব। কিয়ামতের দিন তোমার চেহারা সুন্দর থাকতো না, চেহারাটা খালা থাকবো। এর জন্য এইভাবে ভয়ানক সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। 4 নম্বরে ইয়া রাসূল